নামের মহিমা আপনারা চিরকাল শুনেছেন। তুকারামের কথা জানেন। তুকারাম সকালবেলা পাহাড়ে গিয়ে ভগবানের নাম করতেন। ওনার স্ত্রী ওনার জন্য একটু রুটি সবজি প্রসাদী করে যখন নিয়ে যেতেন, একদিন গিয়ে বলছেন, আমি পথ খুঁজে পাই না, পাহাড়ি জঙ্গলের পথ, তো আমি তো পথ নির্ণয় করতে পারি না, পৌঁছাতে দেরি হয়ে যায়, পথ চিনতে পারি না। তোকারাম বলছে, এক কাজ করবে, কাল থেকে যখন প্রসাদ নিয়ে বেরোবে তখন একটু রাস্তার পাশে কান পাতবে, যে পথের পাথরগুলো হরে কৃষ্ণ রাম উচ্চারণ করছে ওই পথ ধরেই তুমি আসবে আমার কাছে। আরে পাথরগুলি নাম বলবে, আমার পথ নির্দেশিকা দেবে? বলে হ্যাঁ গো। কারণ কি জানেন, তখন তুকারামের কাছে ওই যে করতাল ঝামর এইসব ছিল না। তো উনি করতেন কি, দুটো পাথর নিয়ে যেতেন, যখন নাম করতে করতে যাচ্ছেন পথ দিয়ে, দুটো পাথর তুলে ওই পাথরে ঘষা দিয়ে নাম করতে করতে যেতেন। ওই পাথরগুলো পথের পাশে রাখতেন, ওরাই দিব্য নাম ধ্বনিত করত। তোকারামের স্ত্রীকে বললেন, পথ যদি না চিনতে পারো, রাস্তার পাশে একটু কান পেতে দেখবে, যে পাথরগুলি থেকে হরে কৃষ্ণ রাম উচ্চারণ হচ্ছে, জানবে এই পথেই আমি গেছি। ভাবা যায়? শুনতেন তিনি। এটা বাচ্চাগুলিকে একটু শান্ত করো, এটা সরিয়ে দাও না, ওরা খেলা করছে, ওদের একজনকে সরিয়ে দাও। তো এই জন্য ভগবানের দিব্য নাম জড় পদার্থকেও চিন্ময় করে দেয়। জড় পদার্থ চিন্ময় হবে না কেন? মনে আছে সেই উত্তর প্রদেশে এক বিধবা কাঙালিনী গোবরের ঘুঁটে দিত, আর ঘুঁটেগুলো শুকিয়ে বাজারে বিক্রি করে ভগবানের ভোগ লাগিয়ে যা কিছু পেত ওই যৎ কিঞ্চিৎ। তো সে জেনেছিল যে নাম সাধনকে গুরুদেবের আজ্ঞায় কৃপায় সে জীবনে নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় অবিরত নাম নিতেন। তিনি গোবর কোড়াতেন নাম নিয়ে, ওটা ঘুঁটে যখন ছাপ মারতেন নাম নিয়ে, ওটা যখন তুলতেন তখনও নাম। এই করে ওই নামের মধ্যে দিয়েই তার এই কর্মযজ্ঞ চলত। উনি ঘুঁটিগুলো বিক্রি করবার জন্য শুকিয়ে রেখেছে স্তূপাকারে। পাশের একজন আর কুচক্রী মাতার, সে কি করেছে, ওই ঘুঁটিগুলো রাতের অন্ধকারে চুরি করে ওর নিজের ঘুঁটের স্তূপে মিশিয়ে দিয়েছে। সকালে এসে বুড়িমা দেখছে তার ঘুঁটেগুলো এখানে নাই। তিনি গ্রামের বিজ্ঞ পঞ্চায়েতদের ডাকলেন, বাবা এগুলি বিক্রি করেই আমার রাধা মাধবের একটু সেবা, আমার জীবন ধারণ চলে, তোমরা বিচার করো। সভাসদগণ গ্রামবাসী বসেছে। আচ্ছা বুড়িমা, তোমার কি মনে হয় তোমার এই ঘুঁটেগুলো কে নিতে পারে? বলো, ওই তো সামনেই আছে স্তূপে, ও মিশিয়ে রেখেছে রাতের অন্ধকারে। এখন বলি, এটা তো প্রমাণ হয় না, তোমার ঘুঁটেগুলো তার সাথে স্বাতন্ত্র, এটা প্রমাণ করবে কি করে? আচ্ছা, কিছু ঘুঁটের মধ্যে যদি আরো কিছু ঘুঁটের স্তূপ আপনি মিশিয়ে দেন, প্রমাণ করা যাবে তো এটা বুড়িমার, এটা ওর। সবাই যখন চলে যাচ্ছে, বুড়িমা তখন বলছে, দাঁড়ান, একটা প্রমাণ আমার হাতে আছে, একটা প্রমাণ আমার হাতে আছে, যাবেন না। বলেন, আমার ঘুঁটেগুলোকে কান পাতলে তার মধ্যে ভগবানের নাম শুনতে পাবেন, একবার পরীক্ষা করে দেখুন। নামের প্রতি তার কি বিশ্বাস, নামের প্রতি তার কি বিশ্বাস। বলছেন যে আমার ঘুঁটেগুলোর মধ্যে কান পাতলে নাম পাবেন। তাকে পাগলিনী ভেবে আর স্মৃতিশক্তি নাই ভেবে সবাই চলে যাচ্ছেন। বলো, বাবা একবার দেখো না কান পেতে। তো পঞ্চায়েত যিনি, গ্রাম প্রধান যিনি, তিনি বলছেন ওনার কথাটা একবার শুনে যায় না, কাকুতি মিনতি করছেন। বেশি দিন আগের ঘটনা নয়। ওই ঘুঁটেগুলো একটা একটা করে যখন উনি কানে দিলেন, হঠাৎ করে একটি ঘুঁটে থেকে নাম ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিব্য নাম। এটি কি সম্ভব? বলো, নামের পক্ষেই সম্ভব। মহাপ্রভু
বলছেন যে সমস্ত সাধন তত্ত্ব যা কিছু নামের মধ্যেই অর্পণ করেছেন। আলাদা আলাদা ঘুঁটেগুলো কানে নিয়ে দেখছেন, যেগুলো নাম হচ্ছে আলাদা করে রাখলেন। নাম উচ্চারিত হয়, কে তুমি? চরণে লুটিয়ে পড়লেন, তোমাকে আমরা চিনতে পারিনি মা, ক্ষমা করে দাও। তোমার দিব্য চিন্ময় নাম তোমার বস্তুর মধ্যেও প্রকাশ হচ্ছে, এটা অলৌকিক নয়। চৈতন্য ঈশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞা ওপি ভ্রমন্তি তে জনা। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণিক পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, বঙ্গবসুন্ধরার বাগেরহাটা স্থিত ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞের গন্ধাদি মাঙ্গলিক অধিবাস শ্রীপর্বে ভাগবতীয় ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অস্মদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে যিনি অমীয় অমৃত হরিকথা সিঞ্চনে আমাদের তাপিত হৃদয় অমৃত সিঞ্চন করলেন, সেই স্বামীজি মহারাজ সহ আজকের অনুষ্ঠানের যিনি পুরোধা সেবাচার্য, এই মহান যজ্ঞের আচার্য প্রবর, তার চরণ কমল পাদ পদ্মে বারংবার ভুলণ্ঠিত সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি। সমাগত বৈষ্ণবজন, মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, কথা প্রেমিক সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। অচৈতন্য মৃদং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞা অপি ভ্রমতি তে জনা। দেখুন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অবিদ্যা অস্মিতা অজ্ঞানতার যে চক্র বিশ্বব্যাপী, এই মায়ামুগ্ধ জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে যে জীব যতদিন না শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভুর আর কৃপা করুণা কটাক্ষ ভাজন না হচ্ছেন, তো নিখিল শাস্ত্রেও যদি তার পাণ্ডিত্য থাকে, তবু সংসার চক্র হতে তিনি কোনোদিন নিবৃত্ত হবেন না, যদি নিতাই চৈতন্যের করুণা দৃষ্টি কারো প্রতি না পড়ে। অচৈতন্য মৃদং বিশ্বং, জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত অজ্ঞান অবিদ্যার দ্বারা আমরা মায়া মুগ্ধ। শুধু শাস্ত্র জ্ঞানের দ্বারা
নিখিল শাস্ত্রের জ্ঞানও যদি আমি প্রাপ্ত হই, তবুও এই সংসার নিবৃত্তি কখনো হবে না যদি নিতাই চৈতন্যের একান্ত কৃপা করুণা ভাজন না হই। এই জন্য প্রথমেই আমরা শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অহৈতুকী কৃপা করুণা দৃষ্টি প্রার্থনা যাচনা করে হরিকথার শুভারম্ভ করব। যেহেতু এটি নামেরই যজ্ঞেরই বিষয়, এই জন্য ভগবানের দিব্য মহিমান্বিত নাম সম্পর্কেই কিঞ্চিত আলোকপাতের বা আলোচনার বা সাক্ষাৎকারের বিষয়বস্তু আমরা আস্বাদনে ব্রতী হব। মহাপ্রভু নিজেই বলেছেন, মহাপ্রভু নিজেই তিনি আস্বাদন দিয়েছেন, নামাঙ্গনাকারী বহুদা নিজ সর্বশক্তি স্ত্রপিতা নিয়মিত স্মরণে নাকাল এটা দিশি তব কৃপা ভগবান মপাপি দুর্দর্ব মৃদি সমিহাজনে নানন রাগ। মহাপ্রভু বলছেন, কলিযুগ পাবন অবতার পরম কারণিক, যে ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে অনন্ত অসীম আর ভগবানের কৃপা শক্তি অর্পিত হয়েছে। এমন নয় ভগবানের একটিমাত্র নামের মধ্যেই সর্বকৃপা অর্পিত হয়েছে, ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে দিব্য চিন্ময় লোকত্রিয় কৃপা সঞ্চিত স্ত্রপিত অর্পণ করেছেন। তো এই শ্রীনামে মহাপ্রভু উল্লেখ করছেন, এই শ্রীনামে প্রত্যেকটি ভগবান নামে যে নিজ শক্তি, ভগবানের স্বরূপ শক্তি অর্পিত হয়েছে, এই নাম গ্রহণের জন্য বলছেন নিয়মিত স্মরণে ন কালো। কি অদ্ভুত কৃপা সঞ্চার করেছেন মহাপ্রভু এই বিশেষ কলিযুগের জীবের জন্য। বললেন যে এই হরিনামে কালের বিচার করা হয়নি, সময়ের বিচার করা হয়নি, সূচি অসুচির বিচার করা হয়নি, যোগ্য অযোগ্যতার বিচার আসেনি। বলছেন নিয়মিত স্মরণে ন কালো। একমাত্র ভজনঙ্গের মধ্যে হরি নাম ব্যতীত অন্য কোনো সাধন কালের অপেক্ষা না করে নিত্য নিরন্তর হওয়া সম্ভব নয়। দেখুন, রাত দ্বীপ্রহরে গিয়ে আপনি মন্দিরে পূজার জন্য ঘন্টা নাড়াতে পারবেন না। আপনি সবসময় ভাগবত পাঠ এভাবে সম্ভব নয়। যাগ যজ্ঞ অর্চন তীর্থ পরিভ্রমণ এগুলো নিত্য নিরন্তর সম্ভব নয়। কিন্তু হরিনামে এমন কৃপা শক্তি অর্পিত হয়েছে, ন প্রতীক্ষণা কালো। এটা নিয়মিত করতে পারবেন, নিত্য নিরন্তর করতে পারবেন, এমন কৃপা অন্য যুগে হয়নি। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। মহাপ্রভু বলছেন এই যুগের মানুষের সুচিতা, একটু পরে পাঠের পরে ধ্যান দিন। নাম সম্পর্কে বলছেন যে না, নিয়ম এখানে বড় কথা নয়, একটু ধ্যান দিন। কৃষক যদি বীজ খেতে বপন করতে গিয়ে আর সেই বীজ ছুঁড়ে ছুঁড়ে দেয়, বীজ একই নিয়মে, সে একই নিয়মে বীজ খেতে বা ক্ষেত্রে পতিত হয় না। আপনারা লক্ষ্য করবেন যে উল্টো
উল্টো হয়ে পড়ে, সোজা হয়ে পড়ে, বীজ যেভাবে পড়ুক, বীজ যখন অঙ্কুরিত হবে তখন বীজের শাখাগুলো কিন্তু সবাই ঊর্ধ্বমুখী হবে। এমন নিয়ম নাই বীজটা বেছে বেছে সোজা উল্টো এমন করে না, যেভাবে ছুটবেন খেতে, বীজ কিন্তু যখন অঙ্কুরিত হবে সকল বীজগুলোই ঊর্ধ্বগামী হবে। মহাপ্রভু তেমনি বলছেন, বীজ খেতে বপনে যেমন উল্টো সোজা যেভাবে পতিত হোক, সে উর্বর খেতে যেমন অঙ্কুরিত হয়, ঊর্ধ্বগামী হয়, নাম তুমি যে অবস্থায় নাও নাম তার ক্রিয়া করবে, নাম ঊর্ধ্বমুখী হবে। এই জন্য ভগবানের দিব্য ভগবানের দিব্য নাম এমন করে নিতে হবে, তমন করে নিতে হবে, এইভাবে ন কাল ন প্রতীক্ষ ন নিয়ম। আচ্ছা, ভগবানের অন্য কোনো মন্ত্র শক্তি এভাবে নেওয়া যায় না। আপনারা জানেন, যারা গায়ত্রী মন্ত্র জপ করেন, উপনয়ন না নিলে গায়ত্রী মন্ত্রের অধিকার জন্মায় না। গায়ত্রী মন্ত্র প্রসিদ্ধ, উপনিষদ বেদের এই প্রসিদ্ধ যে গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্স তৎসবিত বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়েৎ, এটি রাত্রে জপ করা যায় না। এটি উপনয়ন ধারী ছাড়া এটি জপ করবার তার অধিকার নেই। এটি আপনি উপযুক্ত পবিত্র শুচিশুভ্র না হয়ে এই গায়ত্রী জপ করতে পারবেন না। কিন্তু শ্রী ভগবানের নামে এমন করুণা কৃপা শক্তি করে দিয়েছেন, বলছেন নিয়মিত স্মরণে ননা কালো। এখানে নিয়ম বড় নয়, এখানে ভাবটিকেই বড় করা হয়েছে। আপনি যে অবস্থায় ভগবানের নাম নিচ্ছেন, বীজটি যেমন সোজা উল্টো যেভাবে ক্ষেত্রে পতিত হোক সে অঙ্কুর হয়। ভগবানের নাম আপনি যে রূপে নেবেন, কিন্তু অন্য নাম এভাবে নেওয়ার নিয়ম নাই। যেমন ওঙ্কার, এই বেদের প্রণব, বেদের সার, বেদের বীজ মন্ত্র, পরম ব্রহ্মের অক্ষর রূপ ওঙ্কার, এটিও যোগ্যতার দাবি রাখে, সুচিতার দাবি রাখে, পবিত্রতার দাবি রাখে। কিন্তু শ্রীমান মহাপ্রভু বলেছেন না, যে কোনো অবস্থায় তুমি নাম নিতে পারো। নামের প্রতি কেন মহাপ্রভুর এত করুণা জানেন? আপনাদের সাধু মুখে শ্রবণ করা আপনাদের প্রত্যেকের অনুভূতি আছে, তবু বলবো, মহাপ্রভু অতি করুণার মহা অবদানে নামটি দিলেন এই জন্য যে বর্তমান সময়ে আমাদের অন্য কিছু করা সম্ভব নয়, একরকম নয়। আমরা যাগ যজ্ঞ তপস্যা ধ্যানাদি যে জ্ঞানযোগের কথা শুনেছি, দেখবেন নাম সম্পর্কে একটা কথা বলা হয় যে যারা নৈয়ায়িক, যারা জ্ঞানী, প্রায়শ যারা বেদজ্ঞ, যারা জ্ঞান মার্গে যাদের বিচরণ, এরা প্রায়শ বলে যে নাম একটি দুর্বল ভজন, সাধারণ ভাবাবেগ যাদের, তাদের জন্যই নাম সাধন। একটু ধ্যান দিন শব্দটার দিকে। জ্ঞানীদের অভিমত এরকম যে যারা তপস্বী, যারা জ্ঞানী, যারা ধ্যানী, এরা প্রণব, গায়ত্রী বা যে শাস্ত্রের জ্ঞানমার্গ, সেই জ্ঞানমার্গের যারা নৈয়ায়িক আচার্যগণ, তারা প্রায়শ বলে বসেন যে হরিনাম ভাবাবেগধারী সাধারণ মানুষের জন্য। তাদের বেদের স্মৃতি নাই, তাদের অপরোক্ষ জ্ঞান নাই, তাদের গায়ত্রী সম্পর্কে ধারণা নাই। এই জন্য এই সাধারণ মানুষগুলো উদ্ধারের জন্য আর কি করবে, তারা হরিনাম গ্রহণ করে। মহাপ্রভু খণ্ডন করেছিলেন একথা। খবরদার কেউ যেন মনের ভুলেও এরকম চিন্তা না করে
যে হরিনাম এটি সহজসাধ্য ভাবাবেগধারী সাধারণ মানুষের জন্য, কিন্তু ধ্যান যোগ জ্ঞানমার্গটা ব্রহ্মজ্ঞ জ্ঞানীর জন্য নয়। এই খণ্ডন করার জন্য মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে গৌরগণ মধ্যে অগ্রগণ্য নামাচার্য হরিদাসকে মহাপ্রভু পাঠিয়েছিলেন। ১৩৭১ বঙ্গাব্দে এই বঙ্গজননীর কোলে, অবিভক্ত ভারতে এই বঙ্গজননীর কোলে বুড়ন গ্রাম, অধুনা যেটা ক্যাড়াগাছি নামে খ্যাত, সোনাইয়ের তীরে, এখানেই নামাচার্য ঠাকুর হরিদাস এসেছিলেন মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে। এই হরিদাস কে? ইনি ব্রহ্মার অবতার। আর আপনারা সকলেই জানেন বেদের বক্তা ব্রহ্মাই। বেদ বক্তা আর কেহ না, ব্রহ্মাই বেদব্যাক্তা, ব্রহ্মাই প্রজাপতি, তিনি বেদ বক্তা, আদিগুরু। সেই ব্রহ্মা যখন হরিদাস হয়ে এলেন, মহাপ্রভু জগৎকে দেখালেন ব্রহ্মার থেকে বড় জ্ঞানী বেদবক্তা কেহ তো নাই। সেই ব্রহ্মা হরিদাস হয়ে এসে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যারা বলে, যারা জ্ঞানী, যারা ধ্যানী, যারা নৈয়ায়িক আচার্য, হরিনাম ভাবাবেগধারী সাধারণ মানুষের আবেগ, এই কথা মহাপ্রভু খণ্ডন করবার জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে এনে দেখালেন যে ব্রহ্মাও যদি হরিদাস হয়ে হরিনামকেই আশ্রয় করে, ব্রহ্মা বেদ পাঠ করেননি, হরিদাস বেদযজ্ঞ তপস্যা করেননি, একমাত্র হরিনামই ছিল হরিদাসের জীবনের একমাত্র ব্রত। সেই ব্রহ্মারূপী হরিদাসকে দিয়ে মহাপ্রভু জানালেন ব্রহ্মাও যদি হরিনাম গ্রহণ করে, এটা সাধারণ আবেগধারী মানুষের ভজন নয়, বরঞ্চ পরম জ্ঞানী যারা, পরম ধ্যানী যারা, পরম বিজ্ঞ যারা, তারাই হরিনাম গ্রহণ করে, সাধারণের জন্য এটা নয়। ব্রহ্মা হরিদাস হয়ে নাম নিলেন এই জন্য। আর মহাপ্রভু হরিদাসকে কি বলছেন দেখুন, নাম গ্রহণ ছাড়া হরিদাস তীর্থ পর্যটন, হরিদাস ঠাকুর বেদ পাঠ, শাস্ত্র, এগুলি ঠাকুর হরিদাসের মধ্যে অনুশীলন ছিল না, ছিল ৩ লক্ষ নিষ্ঠার সহিত নাম। সেই মহাপ্রভু হরিদাসকে কি বলছেন শুনুন। কেউ যেন মনে না করে যাদের শাস্ত্রজ্ঞান নেই, যাদের বিচার শক্তি নেই, যাদের তপস্যা নেই, তারাই কেবল এই সহজতর হরিনাম ভাবা বেগে আশ্রয় করে না। আজ বেদ বক্তা ব্রহ্মা হরিদাস রূপে এসে জানালেন যে ব্রহ্মাও হরিনামে মাতাল হয়ে, মাতোয়ারা হয়ে আজ জগৎকে শিক্ষা দিচ্ছেন নামই শ্রেষ্ঠ সাধন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে হরিদাস, তোমাকে আলিঙ্গন দিতে গেলে কেন তুমি পিছিয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। ভগবানের নাম যিনি নিত্য নিরন্তর গ্রহণ করেন, মহাপ্রভু হরিদাসকে বলছেন প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে। মহাপ্রভুর মধ্যে অপবিত্র কিছু আছে কি? রাধা কৃষ্ণ মিলিত তনু। বললেন তবু হরিদাস, তোমার যে নামে নিষ্ঠা, তোমার মধ্যে যে দৈন্য, সেটি আমার মাঝেও নাই, তাই আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। হরিদাস ঠাকুরেরকে সম্মুখে রেখে মহাপ্রভু বলছেন, সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস, তুমি সর্বক্ষণই বেদ অধ্যয়ন করো, তুমি সর্বক্ষণই যজ্ঞ তপ সাধন করো, তুমি দ্বিজন্যাসী হইতে পরম পাবন। এ কথা মহাপ্রভু শ্রীমুখে বলছেন। ওই হরিদাস তো ঘটা করে সন্ন্যাস নেননি। হরিদাস ঠাকুরকে বলছেন সারাক্ষণ তুমি বেদ অধ্যয়ন করো, সর্বতীর্থে তুমি ক্ষণে ক্ষণে স্নান করো। এটি কেন বলছেন? যারা ভগবানের দিব্য নাম নির অপরাধে শ্রদ্ধালু হয়ে গ্রহণ করে, তারা দ্বিজ শ্রেষ্ঠ, তারা ন্যাসী শ্রেষ্ঠ, তারা বেদজ্ঞ, তারা সর্বতীর্থে স্নান করে। শুধু তাই নয়, হরিদাসের চরণ ধোয়া জল
আর সমুদ্রে পতিত হলে মহাপ্রভু বলছিলেন, সমুদ্র হরিদাসের পাদদকে আজ তুমি মহা পবিত্র মহাতীর্থ হলে। হরিদাসের মতো নামনিষ্ঠ ভক্তের চরণ জলই মহাতীর্থে রূপ নেয়, এটা মহাপ্রভু নিজ মুখে বলছেন। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিনাম ছোটখাটো সাধন নয়। যারা মনে করে, যাদের জ্ঞান নেই, বেদের স্মৃতি নেই, যারা প্রজ্ঞাবান নয়, তারাই হরিনাম করে নয়। ব্রহ্মা এসে আজ হরিদাস হয়ে নাম নিয়ে দেখাচ্ছেন, বেদজ্ঞ ব্রহ্মারও পরম সাধন হলো হরিনাম। কেউ যেন একথা না বলেন। আচ্ছা, লক্ষ্য করুন, মহাপ্রভুর এই যুগধর্ম, প্রত্যেকটি জীবের ধর্ম, হরিনামের কেন মহিমা আপনার সকলেই আপনাদের অনুভূতিতে আছে। ধ্যান দিন, ধূপ ধরাতে সকলের অনুভূতিতে আছে। এই যুগের জন্য তপস্যা সম্ভব নয়। আপনাদের হতে পারে, এই মাদিস অভাজন যখন ধ্যান করতে বসে না, ধ্যান সম্ভব কি? যাবদী রাজ্যের অনন্ত কুসংস্কার বিষয় চিন্তায় সে হাজির হয়। 10 মিনিট মন স্থির করে রাধা মাধবের চরণ চিন্তা করতে পারি না, তো সেখানে তপস্যা আমাদের দ্বারা কি করে সম্ভব? আরে একাদশীর দিনে একটা বেলা উপোস থাকতে পারি না, তাদের দ্বারা ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে যুগ যুগান্তর তপস্যা কি করে সম্ভব? 3 ঘন্টা এক আসনে বসাও আমাদের পক্ষে এখন সম্ভব নয়, মেরুদণ্ড সোজা করে। তার দ্বারা তপস্যা কি সম্ভব? কঠোরতা, তপস্যা, যজ্ঞ করবেন কিভাবে? আরে অগ্নিহাত্র যজ্ঞ, হোম যজ্ঞ, এটি বৈদিক বিধান, কিন্তু মন্ত্রের শুদ্ধতা, ঘৃত শুদ্ধতা এবং আচার্যের শুদ্ধতা এগুলি দুর্লভ হয়ে পড়েছে। দেখুন, কিছু মনে করবেন না, শীতকালে তো শীতের পোশাক পরতেই হবে, কাল বদলালে এই পোশাক ত্যাগ করে আবার গরমের পোশাক পরতে হবে। তো যদি কালের গতিতে, কালে চক্রে আমাদের পোশাক বদলাতে হয়, মহাপ্রভু যেন বললেন এই বিশেষ কলিযুগে যোগ্য তপস্যার পোশাক বদলে হরিনামের পোশাক পরো, কারণ বদলেছে সময়, সময় বদলেছে। তোমার পক্ষে যোগ্য তপস্যা সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু বলেছেন নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য। কেন 3 বার বললেন জানেন? এক, নাস্তেব্য, সত্যের তপস্যা নাস্তেব্য সম্ভব নয়। ত্রেতার যজ্ঞ নাস্তেব্য সম্ভব নয়। দাপরের অর্চন এটিও নাস্তেব্য সম্ভব নয়। এই জন্য একমাত্র হরিনামকে মহাপ্রভু নামাচার্য হরিদাসের দ্বারায়, গৌরগণের দ্বারায় সর্বযুগেই নামের মহিমা ছিল। শীতে যেমন পোশাক পরিবর্তন করেছেন, গ্রীষ্মেতে যেমন পোশাক পরিবর্তন করেন, যুগ বা যুগ সন্ধিক্ষণ ক্রমবিবর্তনে বদলালে ভজন কৃপা করে মহাপ্রভু এনেছেন এই নাম আশ্রয় ছাড়া তোমাদের অন্য কিছুতে গতি নাই, সম্ভব নয়, কোনো জীবের পক্ষে সম্ভব নাই। এর মানে কিন্তু এটা বলা হলো না, কেউ ভুল অর্থ করবেন না, যে তপস্যা, যজ্ঞ, ধ্যান এগুলো বাদ দিতে হবে, না, তা বলা হয়নি। এগুলো চিরকাল ছিল, থাকবে, কিন্তু যুগধর্মে আমাদের নামটিকেই মুখ্য অঙ্গ করতে হবে ভজনের। সবকিছুই থাকবে, তপস্যা, যজ্ঞ, ধ্যান, ধারণা, কিন্তু মুখ্য হিসাবে, প্রধান হিসাবে, অগ্রগণ্য হিসাবে নামকে রাখা হয়েছে। এই জন্য মহাপ্রভু বলছেন এতাদৃশী তব কৃপা ভগবান। তুমি কোনো কাল সময়ের অপেক্ষা নামে রাখনি, কিন্তু এতাদৃশী, এর পরেও তোমার এত কৃপা সঞ্চিত হয়েছে, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল।
যত সাধ্য সাধন তত্ত্ব ছিল নামের মধ্যেই ভগবান স্ত্রপিতা অর্পিত করেছেন। কিন্তু এখানে বললেন মপাপি দুর্দৈর্ব, দুর্দৈর্ব আমার, সেই নামে আমার অনুরাগ হলো না, সেই নামে আমার রুচি অনুরাগ হলো না। এটা দুর্দৈর্বই বটে, এটা দুর্ভাগ্যই বটে আমাদের। দেখুন, এই যে একটা লৌহখণ্ড, এই লৌহখণ্ডকে যদি আগুনের মধ্যে অনেকক্ষণ তদাত্ম করে রাখেন, দেখবেন লৌহখণ্ডের মধ্যে অগ্নিকণা প্রবেশ করে লৌহটাই অগ্নির রূপ নিয়েছে, নেয় কিনা? একটা জড় লোহা, তাকে অগ্নির মধ্যে ফেলে রাখুন, দেখবেন অগ্নিতত্ত্বটা লোহার মধ্যে তদাত্মপ্রাপ্ত হয়ে লোহাটাই অগ্নি হয়ে গেছে, যায় কিনা? ঠিক তেমনি যারা ভগবানের নাম সহজ সরল নিষ্কপটে নাম নিতে থাকেন, তাদের নাম মহিমার দ্বারা, আরে সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি শ্রীধাম নবদ্বীপে তিনি হরিনাম করবেন, কিন্তু সিদ্ধ মহাত্মা সবাই দর্শনে আসে, প্রণাম করতে আসে, মালা চন্দন সম্মানে ভূষিত করে। বাবা বললেন আমার ভজনই তো গেল। আরে সম্মান নিয়ে কি হবে, প্রণাম নিয়ে কি হবে, মালা নিয়ে কি হবে, আমার ভজন নষ্ট হচ্ছে। দেখুন, এরা সম্মানকে তাড়িয়ে দিতে চেষ্টা করে। আমার মতো মাদিসজনরা তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত, আর এদের সিদ্ধ মহাত্মা তবু ভজন নষ্ট হচ্ছে বিদায় বললেন দেখ তো, ওই ঝোপঝাড়ের মধ্যে পুরনো দিনের একটা বাথরুম ছিল, ভেঙে চুরে পড়েছে, ওটা থেকেও ব্যবহার করে না 10 বছর, ওইটা একটু ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে ওখানে একটা বসার জায়গা করে দিত, কেউ যাতে আমাকে দেখতে না পায়। ওইখানে কিছুদিন বসে সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নাম করেছিলেন। ওনার অপ্রকটের পরে ওনার এক শিষ্য ওখানে একদিন বললেন ওখানে বসে তো সিদ্ধ মহাত্মা হরিনাম নিতেন, আমি একটু বসি। যেই প্রণাম করে বসেছে, দেখছে 3-4 দিক দিয়ে দিব্য নাম ধ্বনি ওর কর্ণে আসছে। বলে এখানে তো কেউ নেই, নাম কোথা থেকে আসছে? অনেকক্ষণ পর দেখলেন ওখানে ইটগুলো থেকে, ওই পরিত কাঠগুলো থেকে দিব্য নাম ভেসে আসছে ভগবানের। সিদ্ধ মহাত্মার নামের দ্বারা এই জড়বস্তুটাও নামময় হয়ে গেছে। এই হলো নামের পরম শক্তি। আপনারা জানেন বিশ্বামিত্র, এই ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের পেছনে যাচ্ছেন রঘুপতি রাঘবেন্দ্র রাম, পেছনে যাচ্ছেন লক্ষণ, যাচ্ছেন জনকপুরীতে, যাচ্ছেন বিদেহী নগরে জনকপুরীতে। যেতে যেতে রামচন্দ্র দাঁড়িয়ে গেলেন। রামচন্দ্র দাঁড়িয়ে দেখলেন একটি পাথরের দিকে প্রভুর কমল নয়নের দৃষ্টি পড়েছে। বিশ্বামিত্র বললেন রাম, কি দেখছো এমন করে? বলেন গুরুদেব লক্ষ্য করেছেন এই প্রসিদ্ধ বনসভা তপবনের এই জায়গাটা যেন পুড়ে গেছে, এখানে বৃক্ষে ফল নাই, ফুল নাই, শুকিয়ে গেছে, এখানের বাতাসটা যেন মধুবার্তা, মধুময়, আর পবন প্রবাহিত হচ্ছে না, এখানে অভিশপ্ত আছে হয়তো কারোর। তুমি এখানে কেন দাঁড়ালে? কেন দাঁড়ালেন জানেন? ওইখানে সেই পাথর খণ্ডরূপী অহল্যা তিনি অপেক্ষা করে আছেন, প্রভু তোমার নাম বুকে নিয়েই তো আছি, তুমি এই পথ দিয়ে কবে যাবে, কবে তোমার দৃষ্টি পড়বে? এই দেখুন, নাম নিয়েই তো বসে আছে অহল্যা। সে পাষাণ স্বরূপ, পাষাণ মানে এখানে জড়ত্ব প্রাপ্ত হয়েছে। মানুষ যখন অতি পাপ করে, মানুষের জীবনে যখন অশাস্ত্রীয় কর্ম হয়, তখন সে শুদ্ধ চেতনা হারিয়ে ফেলে, একরকম সে জড়রূপই নেয়। তার ভিতরে বিচার, তার ভিতরে বিবেক, চিন্তা, চেতনা কাজ করে না, জড়ত্ব হয়ে গেছে। ভগবানের দৃষ্টি যদি এড়িয়ে যায়, আমরা যাব কার কাছে? অহল্যা বললেন প্রভু এই পথ দিয়ে যাবে বলেই তো চেয়ে আসি, কত প্রতীক্ষা করে আছি। বিশ্বামিত্র বুঝতে পেরে বললেন রাম, তুমি তোমার চরণটাই পাথরের উপরে একটু স্পর্শ করো তো। রাম বললেন গুরুদেব, চরণ কারো ওপরে দেওয়ার অধিকার তো আমার নেই, কোন বস্তুর মধ্যে কি মহিমা আছে আমিও তো জানি না গুরুদেব, এই না হলে ভগবান। বললেন প্রভু কোন বস্তুতে চরণ দেওয়ার অধিকার কোথায় আমার? কোন বস্তুর মধ্যে কি স্বরূপ লুকিয়ে আছে আমি জানি না।
এবং বিশ্বামিত্র চিন্তা করলেন রাম তো দন্য, এই দন্যতে চরণ হয়তো ছোঁয়াবে না, কিন্তু ওর ধুলি না পেলে তো অহল্যাও উদ্ধার হবে না। গুরুদেবকে সঙ্গে নিয়ে বললেন, রাম তুমি একটু পরিক্রমা করো তো পাথরটাকে। আর সেই সাথে ঋষি বিশ্বামিত্র পবনকে, বাতাসকে বললেন, বাতাস, অহল্যা জড়ত্ব প্রাপ্ত হয়ে বসে আছে কতকাল, তুমি একটু পবনের দ্বারা প্রভুর চরণধুলি উড়িয়ে অহল্যার বুকে দিয়ে দাও। তুমি ওর ওর উপরে গিয়ে পড়ো চরণধুলিটা। সেই বাতাসে যখন চরণধুলিটা উড়ে গিয়ে পড়ল রঘুপতি রামচন্দ্রের, আপনারা জানেন পাষাণই মানবী রূপ নিয়ে নিল। আমার বলবার একটাই অভিপ্রায়, এই অহল্যা নামের মধ্যেই ছিলেন। এই নাম অহল্যাকেও পাষাণী থেকে মানবী করে। একটা কথা বলি, এক রামচন্দ্র হয়তো অহল্যাকে চরণধুলি দিয়ে উদ্ধার করেছিলেন, কিন্তু আমার মতো জড়ত্বপ্রাপ্ত অহল্যা কোটি কোটি নামেই উদ্ধার হয়। এই জন্য নামের থেকে নামের মহিমা আরো বেশি। এক অহল্যা উদ্ধার হয়েছিল। চারটি তত্ত্ব আমাদের একটু জানা দরকার। নাম, রূপ, লীলা, ধাম, এই চারটি অভিন্ন। একটু ধ্যান দিন। নাম, রূপ, লীলা এবং ধাম, শ্রী ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য, ভগবানের এই চারটি সমান। একটু মা লক্ষ্য করো, নাম, রূপ, লীলা এবং ধাম। এর মধ্যে প্রথম নাম কেন জানেন? এই নাম গ্রহণ করলে আর তিনটিও আপনি পেয়ে যাবেন। যখনই আপনি নাম গ্রহণ করবেন তখন ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি তাপসবাবুকে যদি না চিনি, অথচ যদি বলি তাপসবাবু এখানে আসুন, আমি ওনাকে চিনি না, নামটাই শুধু উচ্চারণ করলাম, উনি আসবেন কিনা? অর্থাৎ নাম নিলে নামের সাথে সাথে রূপও এসে হাজির হয়। এই চারটি তত্ত্ব এক, নাম, রূপ, লীলা, ধাম। কিন্তু নামকে অগ্রগণ্য প্রদান করা হয়েছে এই জন্য, কারণ নাম ধরে ডাকলে চিনি আর না চিনি তিনিই তো সামনে আসবেন। এই জন্য ভগবানের নাম নিলে ভগবানের রূপও আপনার মাঝে এসে হাজির হবে। নাম, রূপ, লীলা, যখনই ভগবানের নাম নিবেন নামের মধ্যেই তার লীলা। যেমন আগুন শব্দ উচ্চারণ করলে, জল শব্দ উচ্চারণ করলে ওই তরল পিপাসা দূরকারী শীতল জলের দৃশ্যটাই মনে পড়ে, তার রূপটা, তার গুণটা আপনার মধ্যে এসে যায়। এই জন্য বললেন ভগবানের নামের মধ্যেই তার লীলা, তার রূপ, তার ধাম। যেখানে ভগবানের নিত্য নাম শুদ্ধ ভক্ত মুখে উচ্চারিত হয়, সেই নামের স্থলিতেই সর্বতীর্থ ধাম এসে উপস্থিত হন। সব একত্রিত এই নামের মধ্যে। কিন্তু ওই যে দুর্দৈর্ব মৃহাদিশজনী নানুরাগ, আমার দুর্ভাগ্য, দুর্দৈর্ব যে সেই হরি নামে আমার রুচি হলো না। এখন এই রুচি আমাদের হলো না বিধায় নামে যেন আমরা বিরতি না দেই, নামে যেন আমরা কখনো বিরতি না দেই। আমাদের দুর্দৈর্ব বটে যে এহেন নামে মহাপ্রভু কাঁদছেন, আর কেঁদে কেঁদে তিনি এই কথাই বলছেন। দেখুন, একটি কথা বলি, বর্তমান সময়ে আমাদের চিত্ত বড় দূষণ হয়ে গেছে। অনাদিকালের কুসংস্কার, এই জাগতিক কামনা বাসনা, আমাদের এই জগতের যত অবিদ্যা কামনা বাসনা আমাদের চিত্তকে বড় মলিন করেছে। আমার মনে পড়ে, অনেকটা দূষিত জলে একটা স্ফটিক দানা দিলে, ফিটকিরি দানা দিলে জলটা কি হয় বাবা? পরিষ্কার হয় কি না? তো যদি বিশুদ্ধ করতে পারে এক টুকরো স্ফটিক দানা, অশুদ্ধ জলটাকে, ঘোলা জলটাকে শুদ্ধ করতে পারে, জগতের একটি পদার্থ স্ফটিকি দানা, ফটকিরি দানা, আর ভগবানের দিব্য নাম কানে গেলে চিত্ত শুদ্ধি হবে না বা কেন? হওয়া তো সম্ভব। একটি দিয়াশালার বারুসটা একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে, একটা নগর পুড়িয়ে দিতে পারে। তেমনি এক হরিনাম তোমার ভিতরে ঘর্ষণ হলে তোমার অনন্ত জন্মের পাপ বাসাও পুড়িয়ে দিতে পারে।
একটা বারুজের যদি এই ক্ষমতা থাকে, তোমার কেন থাকবে না? এই জন্য শাস্ত্রে বলছে নামের অনন্ত মহিমা। নামের অনন্ত মহিমা, এই মহিমা ব্যক্ত করা নামের পক্ষেও সম্ভব নয়। মা একটু ভেবে দেখো তো, আরে দিয়াশালার সামান্য একটা বারুজ একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে, নামের একটা শব্দ অনন্ত জন্মের পাপকেও পুড়িয়ে দিতে পারে। স্ফটিক দানা অশুদ্ধ ঘোলা জলকে শুদ্ধ করে দিতে পারে, তেমনি হরিনাম হৃদয়ে গেলে সে হৃদয় শুচি শুদ্ধ হবেই হবে। শাস্ত্র এই জন্য বললেন যে দেখো আপনার নামের প্রাধান্য দেখুন। গুরু মহারাজ বলেছেন যারা পূজা অর্চন করে তারা জানেন পঞ্চদেবতার অগ্রগণ্য অগ্র পূজাটা কে পায়? পঞ্চদেবতার পূজার আগে কার পূজা করা হয়? সিদ্ধিদাতা গণেশের। কেন এত দেবতা থাকতে গণেশের পূজাটা আগে কেন? শিব তো ওনার পিতা, তার পূজা নয়, বিষ্ণুর নয়, সূর্যের নয়, অগ্রগণ্য পূজার অধিকার গণেশের কেন? এর কারণ হলো একবার সকল দেবতাদের মধ্যে এ জাতীয় একটা তর্ক উঠল যে কে আগে অগ্রে পূজা পাবে, আগে কার পূজা হবে। তো ভগবান শঙ্কর বললেন দেখো অগ্র পূজা হতে গেলে কার উপরে একটা পরীক্ষায় আমি তোমাদের দেই, যারা পৃথিবীটাকে সবার আগে পরিভ্রমণ করে আসতে পারবে অগ্রপূজা সেই পাবে। আচ্ছা দেবতারা যেমন কার্তিক যদি বেরোয় ময়ূর নিয়ে বেরোবে, প্রত্যেকের তো বাহন আছে, কিন্তু সব থেকে খর্বকায়, সব থেকে ছোট এবং একটু ধীর গতিতে যিনি চলেন তিনি হলেন গণেশ। সবার শেষে যখন বেরিয়েছে তখন নারদজি সামনে গজাননকে বলছেন, গজানন আপনি চলেছেন? বলে হ্যাঁ, পৃথিবী পরিভ্রমণ করতে আসলে তিনি অগ্রে পূজা পাবে, দেবতারা সব বেরিয়েছে আমিও বেরিয়েছি। বলে আপনি যেভাবে চলছেন না মুশিক নিয়ে, তাতে আর আপনার পৃথিবী ভ্রমণ করে অগ্র পূজা পেতে হবে না। তো গণেশজি তখন বলছেন দেবশ্রীপাদ সাধু দর্শন হলে নাকি কৃতকার্য হওয়া যায়, সর্বসিদ্ধি হয়। তা আপনি আমাকে একটা উপায় বলে দিন, একটা উপায় অন্তত বলে দিন। নারদ বলছে কিছু করার প্রয়োজন নেই, আপনি একটা পত্রে, একটা পাতায় কোমল পত্রে ভগবানের নাম লিখুন। নাম লিখে আপনি শিব বা ব্রহ্মার সামনে গিয়ে ওই হরিনাম যুক্ত পত্রটা রেখে 7 বার প্রদক্ষিণ করুন। 7 বার প্রদক্ষিণ করার পরে সব দেবতারা বহু পরে ফিরে এসে দেখছে গণেশ আগে এসেছে, কিন্তু গণেশ তো যায়নি, কোনো দেবতার সাথে তার সাক্ষাৎ হয়নি। যখন বিচারে বললেন ব্রহ্মা বা ভগবান শঙ্কর, তখন দেবশ্রীপাদ এসে বললেন বিচার করুন। বিচার হলো এই, যারা পৃথিবী পরিভ্রমণ করছে সকলের কাছে বিচার দিন যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী এক ভগবানই তো আছেন, ভগবানই পৃথিবী রূপ, আর ভগবানই অখণ্ড পরম ব্রহ্মেরই, আর এই সত্তায় সত্তাবান হলো এই জগৎ। ভগবানের নামকে যে প্রদক্ষিণ করে সে 7 বার ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে, এটা শাস্ত্রে আছে। এই জন্য অগ্রগণ্য গণেশকেই দিতে হবে। শাস্ত্র বিচারে দেবতারা মাথা নত করলেন। সেই দিন থেকে নাম মহিমায় গজাননই সর্ব অগ্রগণ্য পূজার অধিকার পেলেন। এর দ্বারা এটি জানিয়ে দিলেন যে সবার আগে পরম পূজ্য সেই যিনি ভগবানের নামকে শ্রদ্ধা করেন, নামকে গ্রহণ করেন। এই জন্য অগ্রগণ্য শ্রী ভগবানের শ্রী নাম। আর এই নামের মহিমা আপনারা প্রভূতভাবে বিস্তারভাবে নামনিষ্ঠ আচার্য বর্গের মুখে শুনেছেন। এই জীবাধমের কতটুকু বা নাম বলার ক্ষমতা আছে। একবার আপনারা জানেন সেতুবন্ধের সময়, লঙ্কা যুদ্ধের আগে সেতুবন্ধের সময় রামচন্দ্র দেখছেন যে পাথরগুলো প্রথমে ভেসে যাচ্ছিল। আচ্ছা পাথর সমুদ্রে দিলে তারা তো ভাসবে, কিন্তু পাথর না দাঁড়ালে তো আর সেতু হবে না, ভেসে যাচ্ছে। তার মধ্যে আপনারা জানেন নল নীল এসে যখন প্রভুর নাম নিয়ে ফেলছেন তখন ওটা দাঁড়িয়ে যাচ্ছে, ভাসছে কিন্তু সকলে, কিন্তু নাম নিলেই দাঁড়িয়ে যাচ্ছে।
রাম ভগবান মনে মনে ভাবলেন, আমার নামের মহিমা এরকম নাকি? আচ্ছা, আমি একটা ফেলে দেখি না, খাটে কিনা। কিন্তু আমি ফেলতে গেলে যদি ডুবে যায়, ভেসে যায়, আমি তো লজ্জায় পড়ে যাব, চারিদিকে সবাই আছে। প্রভু একটু গোপনে একটা পাথর নিলেন, সেতু থেকে অনেক দূরে আড়ালে গিয়ে দেখছেন পেছনে কেউ নেই। তো মানে আমি ফেললে যদি ডুবে যায় তো একটু লজ্জা পাবেন প্রভু। তো প্রভু গিয়ে আড়ালে যখন ফেললেন, আড়ালে ফেলার সাথে সাথে পাথরটা ডুবে গেল। হনুমান বললেন, প্রভু আমি ছবি তুলে নিয়েছি, আমি তো তোমাকে ছাড়া থাকি না, ছবিটা তুলেছি, আরে তোমার পাথর ভেসে গেল, ডুবে গেল। রাম বললেন, আর যাই হোক কাউকে বলো না হনুমান, এটা তুমি কাউকে বলতে যেও না। প্রভু আমি তো এটা এখন ওই কি বলে, এখন তো পোস্ট করে দেয়, কিন্তু আমি জানিয়ে দেবো সবাইকে। বললেন, প্রভু এভাবে ফেলতে নাই, তুমি আমার সাথে এসো। রামচন্দ্রের হাতে পাথর দিলেন, হনুমান তাতে রাম নাম লিখে দিলেন। বললেন, প্রভু এবার ফেলো। সেই নাম মহিমা অঙ্কিত পাথরটাই দাঁড়িয়ে গেল, ভেসে গেল। প্রভুর চোখে জল এলো। হনুমানকে বললেন, হনুমান আমার থেকে আমার নামের মহিমা অনেক অনেক গুণ বেশি। আমি হাত দিয়ে ছুড়লে তা ডুবে যায়, তা পতিত হয়ে যায়, কিন্তু আমার নাম যেখানে, সেই নাম আমার থেকে অনেক অনেক মহান। আমি একটু বলতে চেয়েছি, আমাদের অন্য কিছু করা সম্ভব নয়, একটু নামে অনুরাগ আনতে হবে, একটু নামের প্রতি আমাদের ভালোবাসা, রুচি, এগুলি আনতে হবে। তো তা আনতে গেলে আগে চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন। আর চিত্তশুদ্ধিরও অন্য উপায় নেই। মন শুদ্ধ করে হরিনাম নেব, এটা হবে না। আচ্ছা, এখানে যদি বিচার করেন আপনারা যে শুদ্ধ হয়ে নাম নিন না নাম নিয়ে শুদ্ধ হন, শাস্ত্র বিচার বলেছেন যদি শুদ্ধ চিত্ত হয়ে নাম বলতে হয়, কোনো জন্মে আমার অন্তত নাম বলা হবে না, বরঞ্চ নাম নিতে নিতেই চিত্ত শুদ্ধি হবে। এই জন্য আমার সুচিতা নেই, আমার নামে রুচি নেই, আমার আসক্তি নেই, এরকম বলে নিজের সময়টাকে, নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামের সময়টাকে নষ্ট করবেন না। আমার অনুরোধ, যে অবস্থায় থাকুন, রুচি আসুক না আসুক। আচ্ছা, একটা কথা বলি, একটা কথা বলার উদ্দেশ্য হলো এই, ডাক্তারের কোনো ঔষধ, তার গুণাগুণ আপনি জানেন না, এই ঔষধের গুণাগুণ কি ডাক্তারই দিয়েছেন। তো ডাক্তারের দেওয়া ওষুধ গুণাগুণ না জেনে আপনি খেলে ও কাজ করবে না। তা শাস্ত্র না জানুন, বিদ্যা না জানুন, নাম গ্রহণ করলেই ওষুধ ভেতরে গেলেই তো কাজ করে। আচ্ছা, কেউ বলছে ওই যে সূচি অসুচিতা, বিদ্যুতের তার যদি কোথায় লিক হয়ে যায়, ওইখানে জ্ঞানে বা অজ্ঞানে হাত দিলে ঝটকা দেবে কিনা আপনাকে? আপনি জানেন না, তবু বিদ্যুতের লুজ তারটা ধরলে তো আপনি ধাক্কা খাবেন। না জেনেও যদি কেউ নাম একবার নেয়, নাম তাকে কৃপা করবেই করবে, নাম তাকে ধরবেই ধরবে, তাকে ছেড়ে দেবে না, নাম তাকে অবশ্যই ধরবে। ঔষধ আপনার ভেতরে গেলে ওর ক্রিয়া করবে, ওর গুণাগুণ, ওর মাত্রা আপনি না জানলেও। সহজ সরল ভাবে হরিনাম নিন, জানার দরকার নেই অনন্ত শাস্ত্র ভান্ডার, আপনার নিখিল শাস্ত্র জানার দরকার নেই। এই নাম ভেতরে গেলেই কাজ করবে। বিদ্যুতের তারটা ধরলেই সে আপনাকে আকর্ষণ করবে, জেনে বা অজেনে। আচ্ছা, লক্ষ্য করুন,